আমার লেখনীতে প্রতিবাদের চেষ্টা। পড়ছি আমি উম্মেহানি মেঘলা, ডাইনি রাজ্য। হে ছাত্র সমাজ, আজ যদি তুমি হেরে যাও, বিকলাঙ্গ হবে বাঙালি জাতি। বাংলাদেশ হবে খাঁচায় বন্দি, মাথা তুলে উঠবে না সূর্য। তোরা আজ রাখিস না ধৈর্য। জাতির পিতা বঙ্গবন্ধু শিখিয়েছেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। সেই অনুসারে আজ আমি বলছি, রক্ত যখন দিয়েছিস রক্ত আরও দেব, তবুও এদেশের মানুষের মনুষ্যত্ব ফিরিয়ে আনব ইনশাল্লাহ। হে মুজিব, সৃষ্টিকর্তা থেকে একদিনের ছুটি নিয়ে ঘুরে যাও তোমার দেশে। আজ তোমার কন্যা প্রতিহিংসায় অন্ধ, লালসায় মত্ত, গদির শক্তিতে সে যেন দিশেহারা। আজ 2024 সালে বলতেই হয়, সে আপনজন হারিয়েছে বিধায় চাচ্ছে সব মায়ের বুক খালি হোক। দামি শাড়ি, নিরাপদ স্থানে বসে অনুভব করতে পারছেন না যে আপনার মতোই শারীরিক গঠনে একটি নারীর দেহ থেকে কাপড় ছিঁড়ে তাকে ভোগ করে কিছু নরপিশাচ। তার আন্দোলনও করেছিলাম, চেয়েছিলাম ধর্ষণের শাস্তি হোক মৃত্যু, সেটাও মানলেন না। বিশ্বাস করেন, আজ খুব ক্ষোভ নিয়ে কথাগুলো বলছি। চাইছি আপনি আপনার ছেলে হারান, আপনি এবং আপনার নাতি হোক ধর্ষিতা, তবে যদি একটু বোঝেন সাধারণ মানুষের গল্প। ছাত্রদের সড়ক আন্দোলনের পরও আপনি কোনো পদক্ষেপ নেননি। কোনো রাস্তার মোড়ে আমি আজও লাল সবুজ হলুদ বাতি জ্বলতে দেখিনি। জানি এসব বলে কোনো লাভ নেই, সে আমাদের কথা কখনো শোনেননি, শুনবেন না। ছাত্র সমাজ ও নীতিবান মানুষদের বলছি, হাল ছেড়ো না, এগিয়ে যাও। বাংলাদেশের এটা দ্বিতীয় যুদ্ধ, তুমি সৌভাগ্যবান, এ যুদ্ধে তুমি সৈনিক। রাজপথে যখন নেমেছ, তোমার পরের প্রজন্মকে আলোর পথ দেখিয়ে যাও। স্টেপ ডাউন হাসিনা লেখাটি দেখে আজ স্যাটেলাইট বন্ধ। তারপরেও কি আমরা ভেবে নিব এতে আপনার কোনো হাত নেই? ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারও বলে সেখানে দুর্নীতি হয়েছে, সেটাও মেনে নিয়েছি আমরা, আপনাকেই আসনে বসালাম। তবে এখন আমার ভাই বোনদের রক্ত গায়ে মেখে আপনি শাসক হয়ে থাকবেন, সেটা তো মেনে নিতে পারি না। কোটা সংস্কার রক্ত আন্দোলনে অবৈধ নির্দেশনা শুনে বিটিভি যখন লটকনের ফলন নিয়ে ব্যস্ত, ঠিক তেমনি সৃষ্টিকর্তা তাদের ঘরে আগুন দিয়ে বুঝিয়েছেন যে লটকন থেকে জীবনের মূল্য কতটা গুরুত্বপূর্ণ। কি করবেন আপনি এত উন্নত দেশ দিয়ে? যে দেশে মানুষ না খেয়ে থাকে, সে দেশে পদ্মা সেতু, মেট্রো রেল বেমানান। নিজের নাম, দেশের নাম ফুটানোর আগে দেশের মানুষের কথা ভাবুন। ভিক্ষুকদের শেল্টার দিন, অনেক হয়েছে, এবার মৃত্যুর কথা ভাবুন। সৃষ্টিকর্তাকে ভয় করুন। 16 বছর রাজত্ব করে আপনি হয়তো খুব ক্লান্ত, এখন বিশ্রাম প্রয়োজন। অপমানিত হয়ে নামার চেয়ে সসম্মানে নেমে যান। এরা ছাত্র, আপনার হুঙ্কারে তাদের কিছুই আসবে যাবে না, বরং আপনি আপনার অবশিষ্ট গদিটা থেকে একটু সরে বসুন। এরা আপনাকে যেমন মাথায় তুলে নেচেছে, কালির মালা গলায় দিয়ে নামাতেও পারবে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তারই প্রমাণ হয়ে গেল 71, এরপর 24-এ। আজ স্কুল, কলেজ, পাবলিক, প্রাইভেট, জাতীয় বিশ্ববিদ্যালয় সবাই একজোট হয়েছে। কেন জানেন? আপনার অবিচার, অনৈতিক কার্যকলাপ আর মেনে নেওয়া যাচ্ছে না তাই। শুধু তাই নয়, শিক্ষক, বাবা মা, ভাই বোন, সাধারণ মানুষ সবাই আজ রাজপথে। শুধু আপনার বেতনভুক্ত কুকুরগুলো ভয়ে মুখ খুলতে পারে না। আমার ভাই বোনরা, মনে রাখবি, দেশের নতুন কোনো খবরে যেন এই আন্দোলন চাপা না পড়ে। রাব্বি, ফারহান, মুগ্ধর মতো আরও 60 জনেরও অধিক প্রাণ
আপনি কেড়ে নিয়েছেন এই পর্যন্ত। ভাড়া করা গুন্ডা দিয়ে আপনি আমার ভাই বোনদের রক্ত ঝরিয়েছেন। তাই মুজিবের অনুসারে আজ আমি বলছি, রক্ত যখন দিয়েছিস, রক্ত আরও দেব। তবুও এদেশের মানুষের মনুষ্যত্ব ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।